ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরছে মানুষ, তাই ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ রয়েছে। ফিলিং স্টেশনেও রয়েছে তেল নিতে আসা যানবাহনের চাপ। বিস্তারিত জানাতে টাঙ্গাইল থেকে সরাসরি যোগ দিচ্ছেন স্টাফ করেসপন্ডেন্ট মহব্বত হোসেন। মহব্বত, মহাসড়ক ও ফিলিং স্টেশনে যানবাহনের চাপ কেমন দেখছেন? ধন্যবাদ। বিষয় হলো যেটা ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক, এই মহাসড়কে দুপুরের পর থেকে যানবাহনের চাপ বাড়তে থাকে, অর্থাৎ ঢাকামুখী যে লেনটি রয়েছে এই লেনে যানবাহনের সংখ্যা বাড়তে থাকে। এই পর্যায়ে আমরা যেটা দেখেছি যে মহাসড়কের যে এই যে যানজটের যে চাপ, এখানে কিন্তু যাত্রীবাহী বাস যেমন রয়েছে তেমনই কিন্তু প্রচুর সংখ্যক ব্যক্তিগত যানবাহন আমরা চলাচল করতে দেখছি। তো আমি এই মুহূর্তে আছি নগর জলপাই যে বাইপাস এলাকা, এই বাইপাস এলাকাতে আমি যে চিত্রটা লক্ষ্য করতে তাহলে যে ঢাকা-গুমি লেনে যানজটের সংখ্যা বেশি, আবার উত্তরবঙ্গমুখী যে লেন রয়েছে এই লেনে কিন্তু যানবাহনের সংখ্যা অনেকটা কম। আমি সকালে যমুনা সেতু কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা জানিয়েছে যে গত 24 ঘন্টায় কিন্তু এই মহাসড়কে 46,000-এর উপরে যানবাহন চলাচল করেছে, যার থেকে টোল আদায় হয়েছে প্রায় 3,41,00,000 টাকার মতো।